বন্যা পরিস্থিতির মুখে ভূতনি, সমতলের সমান হয়ে বয়েছে কোশি নদী। বৃহস্পতিবার গভীর রাতে কোশি নদীর জল এলাকায় প্রবেশ করতেই আতঙ্ক। স্থানীয়দের তৎপরতায় বালির বস্তার মাধ্যমে কাজ করে আটকানো হয় জল। শুক্রবার এলাকা পরিদর্শন করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, বিডিও অনুপ চক্রবর্তী, জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ সেচ দপ্তরের আধিকারিকরা। কোশি নদীর ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনের পর কথা বলেন গ্রামবাসীদের সাথে। রিং বাঁধ তৈরির জন্য স্থানীয় চাষিদের জমিদানের জন্য আবেদন জানান বিধায়িকা সাবিত্রী মিত্র। বিধায়কের কথা এলাকাবাসীরা স্বেচ্ছায় জমিদান করতে রাজি হন। স্থানীয় জমিদাতা অঙ্গদ মাহাতো বলেন, ভূতনিকে বাঁচাতে আমরা রিং বাঁধের জন্য জমি দান করছি। আশা করি প্রশাসন সঠিক কাজ করে আমাদের বন্যার হাত থেকে রক্ষা করবে। এখন অবস্থা কিরকম আছে? এখন অবস্থা খুব ডেঞ্জার। কি আশঙ্কা করছেন? ভূতনিতে জল ঢুকবে, এটাই আছে। ওটা ভূতনি ভাসবে? ওটা ভূতনি। আপনি তো এলাকার জনপ্রতিনিধি, কি পদক্ষেপ নিচ্ছেন বা প্রশাসনিক ভূমিকা কেমন দেখছেন? আমরা প্রশাসনকে যে কোনো সময় হলে মানে ইরিগেশনকে, বিডিও স্যারকে সবাইকে জানাই, কিন্তু ইরিগেশন আসছে আগে থেকে বলতাম আমরা, আসতো আর ঘুরে চলে যেত। বারবার বলা সত্ত্বেও কিছুদিন আগে বলছিল যে একটা বস্তার বাদ দিব, সেটাও করলো না। কোনো যদি বস্তার বাদটা থাকতো তো এখন মানে ভূতনির লোক সেফ থাকতো, জলটা ঢুকতো। এখান থেকে মানে বসত বাড়ি বা গ্রাম কত দূরে আছে? প্রায় 228 মিটার মধ্যে গ্রাম আছে। যদি এর সামনে যদি ফোটা হয় তাহলে গ্রাম ট্রাম সব ভাসিয়ে নিয়ে চলে যাবে, যা জল মানে নিচু জায়গা আছে। কালকে থেকে কি জল বেড়েছে? জল প্রত্যেকদিন বাড়তেই আছে। এই কাজে কি সম্ভব? না, এই কাজে সম্ভব হবে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আপাতত এখন এমার্জেন্সি বস্তার এখান থেকে প্রায় মানে ওই গ্রামকে কভার করে একটা বাদ দেওয়া। সঠিক কি কাজ হয়েছে ভাঙনে? কাজ সঠিক হয়। কি জানেন এখানে স্থানীয় বাসিন্দা হিসাবে কি এখানে কি ভূমি জট নিয়ে সমস্যা রয়েছে, যে বাদ দিতে গেলে সমস্যা হচ্ছে? বা এর আগে যখন সব পাট বল যাদের যাদের মানে ফসল লেগেছে তারা একটা আপত্তি করেছিল যে বাদ দিলে আমাদের ফসলের ক্ষতিপূরণ দিতে হবে। সেই জন্য কি বাদ হচ্ছে না, বা আর কি সমস্যা? না, এটা নিয়ে কোনো সমস্যা নয়। আমাদের 3 দিন আগে একটা কাগজ এসডিও সাহেব দিয়েছেন যে মানে প্রত্যেক জমিওয়ালাকে সই করাতে হবে। তো পরশুকে আমরা পেয়েছিলাম কাগজটা, কালকে তো জলে ঢুকে গেছে। ভয় আতঙ্কে আছে? প্রচণ্ড ভয় আতঙ্কে আছে পুরো গ্রামবাসী। আমি তো আর পুরো ভূতনি। এ বিষয়ে সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং বলেন, বিহারের জল প্রবেশ করায় কোশি নদীর জল বেড়েছে। সেচ দপ্তর জরুরি ভিত্তিতে কাজ করছে। আজ থেকে শুরু হচ্ছে রিং বাঁধের কাজও। বন্যা পরিস্থিতি তৈরি হলে তার জন্য প্রস্তুত রয়েছি আমরা। ফ্লাড সেন্টার খোলা হয়েছে, বেশ কিছু উঁচু জায়গাও চিহ্নিত করেছি আমরা। আজকে আমরা এসছি এখানে বেশ কিছুবার রিসেন্টলি যে মানে বিহার দিকে যে বৃষ্টি বা ওই কোশি নদীতে যে জলটা বেড়ে যাওয়ার কারণে এখানে কিছু কিছু জায়গা ভাঙন পড়েছে। বাট দ্রুত গতিতে ইরিগেশন দপ্তর ওনারা কাজে নেমে গেছে। তো আমরা ওই কাজটাই দেখতে এসেছি। কাজ মোটামুটি কাজ চলছে, ক্রিটিক্যাল বলবো না, বাট সব ক্রিটিক্যালই আছে। কি ধরনের স্যার কাজ হয় এখন আপাতত যেহেতু ইরিগেশন দপ্তর এটা অ্যাজ পার ওনাদের ওয়ার্ক শিডিউলে যেটা আপাতত ঠেকানোর কাজটা করছে, এবং সঙ্গে সঙ্গে তার ঠিক পিছনে আমরা একটা রিং বাঁধে ওনারা কাজটাও শুরু করে দিয়েছে। তো এটা হলে জলটাকে আটকানোর একটা ব্যবস্থা থাকছে। আর আশপাশে যারা এখানে ফ্যামিলিজ আছে তাদেরকে অলরেডি একটা মিটিং হয়ে গেছে জেলা লেভেলে ডিএম স্যারের উপস্থিতিতে, এই সমস্ত গ্রাম এই প্রধান মেম্বার এমএলএ ম্যাডাম থেকে নিয়ে, যে এনাদের জন্য অলরেডি আমাদের কাছে রিলিফ সেন্টার বেশ কিছু খোলাই আছে, এবং কিছু হাই রাইজ ল্যান্ড আমরা লোকেট করেছি। ওইখানে বিভিন্ন দপ্তর, বিওমিস, লাইন ডিপার্টমেন্টকে রেখে যদি কোনো কারণে রিলিফ সেন্টারে নাও যেতে ইচ্ছুক থাকলে আমরা ওই সেফ জায়গাতে ওনাদেরকে শিফট করতে পারি। এটা আমরা প্রস্তুত আছি, মানে অল দিক থেকে প্রস্তুত আছি। স্যার, এই রিং বাঁধ করার ক্ষেত্রে যে ফসল নষ্ট হবে তার কি ক্ষতিপূরণ যেটা বলছিলেন ব্যবস্থা করা হবে? ফসল অ্যাজ সাচ কিছু নষ্ট হচ্ছে না, কিছু কিছু পার্ট ওনাদের নষ্ট হচ্ছে, সেটা অবশ্যই আমরা দেখবো, অবশ্যই দেখবো। কাজ কি আজকে থেকে শুরু হবে? কাজ আজকে থেকে শুরু হবে। ওনারা এনওসি দেওয়ার ব্যাপার ছিল, ওনারা আজকে দিচ্ছেন, কাজটা আমরা আজকে শুরু করছি। এলাকাবাসী যেটা অভিযোগ করছে এখানে নাকি 6 কোটি টাকার কাজ করা হয়েছিল। এটা আমি কোনো মন্তব্য করতে পারছি না, কারণ এটা ইরিগেশন বা এই দপ্তরই কাজটা করে থাকে। এটা আমার কাছে কোনো আইডিয়া নেই। বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, আমরা ভূতনিবাসীর পাশে রয়েছি। কেন্দ্রের বিজেপি সরকার গঙ্গা ভাঙনে কোনো টাকা বরাদ্দ করেনি। আমি মুখ্যমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে জানাবো, তিনি স্থায়ী ভাঙন রোধের ব্যবস্থা করবেন। আমাদের মানুষ যেভাবে এখানে বাজে অবস্থার মধ্যে বাস করছে, গঙ্গার ভাঙনের সাথে মানুষ লড়ে পারছে না। যদি এটা জাতীয় বিপর্যয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটা প্রস্তাবও নিয়েছিলেন যে মানে ভুটান ভারত চুক্তি করে একটা আগামী দিনে এই বন্যাগুলোকে মানে রোধ করা যায়। তার মধ্যে বেসিক জায়গা হচ্ছে যে এখানকার যে বন্যা এখানে হচ্ছে সেখানে 1200 কোটি টাকা দরকার। কেন্দ্র সরকার কোনো পয়সা এখন পর্যন্ত দেননি। আমরা চেষ্টা করবো যেমন করে কাজটা করতে হবে,
বর্তমান যে অবস্থা আছে, আপনারা গঙ্গাটা চারদিকে পরিদর্শন করে দেখলেন, আমরাও দেখলাম। যে কোনো সময় মা গঙ্গা যদি মনে করেন 1 সেকেন্ডের মধ্যে ডুবে চলে যেতে পারে। মানুষ এদিকে গেলেও মরছে, ওইদিকে গেলেও মরছে। এখানকার আমি হাত জোর করে মানুষের কাছে বলেছি, তারা জমির এনওসি দিচ্ছেন এবং এখানে আজকে থেকে কাজগুলো শুরু হয়ে যাবে। একটা রিং বাঁধ একটা হবে, তারপরে যখন মেন বাঁধ আমাদের কাজ হবে তখন আমাদের রিং বাঁধটা লাগবে, তখন ওরা ঠিক আছে। এবং যাতে করে তাদের পাশেও আমরা থাকতে পারি, সরকার আমাদের তাদের পাশে থাকবে। তাদের যে কোনো সমস্যার মধ্যে আমরা তাদের সঙ্গে আছি। এটা হচ্ছে কালুটন টোলা এবং বসন্ত টোলা, দুটো গ্রামের প্রচুর পরিমাণে ভাঙন কিন্তু আমি আগে থেকেই দেখলাম যে জল প্রায় লেভেলে আছে। বৃষ্টি এখনো আসেনি, উনি দেখছেন যে কখন আসবেন আমি জানি না, যদি এখনো কম আসবে ভালো, কিন্তু খুব বাজে অবস্থা আছে আমাদের এই মানে গঙ্গার কবলিত এলাকার মানুষদের। আমি আজকে জানি না, তাদের মধ্যে অনেক আমার গ্রামের ছেলেরাই অনেক বেশি ভালো জানে গঙ্গার ভাঙন কীভাবে রোধ করা যায়। তো আজকে যে কোম্পানি যারা আমাদেরকে এটা ইনকোয়ারি করে যে রিপোর্টটা দিয়েছেন আমাদের সরকারকে, এবং সরকার সেটা পাঠিয়েছে, আমাদের এই জেলা থেকে পাঠানো হয়েছে। এটা যদি কাজ করা যায় তাহলে আমাদের পুরো কমপ্লিট কাজ হবে এবং বাঁধগুলো যাতে কমপ্লিট হয় সেদিকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের রাজ্যকে শুধু বললে হবে না, আমরা দরকার হলে কেন্দ্রের কাছে দরবার করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা বলবো। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না মানুষের জন্য। সেই হিসাবে আমরা এখানে ভুতনিবাসীর কাছে আবেদন করব, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি, থাকবো। আমরা আমাদের আধিকারিকরা সকলেই আপনাদের কাছে এসছেন, আপনারা যাতে বাঁচুন এটাই আমরা চাই। ম্যাডাম, এখন কি শিফটিং বা সরানো হবে মানুষজনকে সরানোর কোনো অসুবিধা আমাদের কাছে নেই, আমাদের সমস্ত রেডি আছে। যখনই আমাদের কোনো জলের কোনো অবস্থা আসবে, মানুষকে সঙ্গে সঙ্গে রেস্কিউ করার ব্যবস্থা আমাদের আছে, তাদের পাশে দাঁড়াবার আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট করা আছে। তবে আমি এটুকু আশা করি, এটা হয়তো আশা করি নাও হতে পারে, না হয় উচিত, তবে আমরা মানুষের পাশে আমরা সবসময় আছি। এবং এই রিং বাঁধটা হলে কিছুটা আমরা বাঁচবো, যে আমরা আমরা এখান থেকে আমরা বাঁচতে পারবো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।